আসসালামু আলাইকুম। আমি আলামিন আছি আপনাদের সাথে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটিকে খুব সুন্দরভাবে সাজাতে পারেন, যাতে করে এই প্রোফাইলটিকে কাজে লাগিয়ে আপনারা চাকরির জন্য আবেদন করে চাকরির ইন্টারভিউর জন্য কল পেতে পারেন। লিঙ্কডইন যদিও দেখতে অনেকটাই ফেসবুকের মতো, কিন্তু এর উপকারিতা অনেক বেশি। আপনি একদিকে যেমন লিঙ্কডইনে আপনার দৈনন্দিন কর্মব্যস্ততা সম্পর্কে সব কিছু আপলোড করতে পারবেন, অন্যদিকে আপনি লিঙ্কডইন থেকে অ্যাপ্লিকেশন করে চাকরি পেতে পারবেন। সো লিঙ্কডইনে কিন্তু সুযোগ সুবিধা বেশি। যাই হোক, আমি আজকে আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাবো, কারণ আমি যদি নতুন করে প্রোফাইল সেট আপ করতে যাই তাহলে আমার 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে, যেটার ধৈর্য আপনাদের হবে না এত বড় ভিডিও দেখার। তাই আমি চেষ্টা করব 5 থেকে 6 মিনিটের মধ্যে আমার প্রোফাইলটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে এবং আমি কিভাবে সেটা সেট আপ করছি সেটা দেখানোর জন্য। যাই হোক, প্রোফাইল পিক এবং কি কভার পিক সেগুলো তো আপনারা নিজেরাই দিতে পারবেন। তো নামের পাশে যে হেডলাইনটা আমি লিখেছি সেই হেডলাইনটা আপনারা কিভাবে দিতে পারেন সেটা দেখে নিই। সো আমরা চলে যাচ্ছি প্রথমে নামটা সেট আপ কীভাবে করছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার যদি এডিশনাল নাম থাকে তাহলে আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে প্রনাউন্স, যেমন হি বা হিম, শি বা হার, এটা আর কি। তারপর হচ্ছে হেডলাইনটা, যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, যেটা আপনি দেখতে পাচ্ছেন আমার নামের নিচেই দেওয়া আছে। তো হেডলাইনে আমি আমার পজিশান, কোম্পানির নামটা যুক্ত করে নিছি এবং কি কারেন্ট পজিশানটা আমি আলাদাভাবে আবার এখানে লিখে দিছি। সো তারপরে আমি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করি, ওয়েল অ্যান্ড গ্যাস, সেটা আমি চাইলে শো কারেন্ট কোম্পানি ইন দ্য ইন্ট্রোতে রাখতে পারবো, আবার চাইলে নাও রাখতে পারি। সো লোকেশান দেওয়া আছে সিঙ্গাপুর। আমি বর্তমানে যেহেতু সিঙ্গাপুরে আছি, আমার অ্যাড্রেসের যে পোস্টাল কোডটা আছে সেটা আমি অ্যাড করে নিছি। তারপরে কন্ট্যাক্ট ইনফোতে আমি চাইলে ওয়েবসাইট লিঙ্কটা দিতে পারতাম, বাট আমি দেইনি, এটা ছাড়াই আমি সেভ করে নিলাম। তো যাই হোক, প্রথমত আমার যে পরিচয়, আমার নাম এবং কি হেডলাইন, এবং কি আমি যেটা ইন্ট্রোতে রাখতে চাইছি, যেমন নিউটন ইন্টারন্যাশনাল কলেজ সিঙ্গাপুর, আমি এখান থেকে পড়ালেখা করছি, এই জিনিসটা আমি রাখতে চাইছি ইন্ট্রোতে। সেটাই দেওয়া আছে। সো তারপরে স্টেপ হচ্ছে অ্যাবাউট। দেখেন, আপনার সম্পর্কে আপনি যদি কাউকে কিছু জানাতে চান, যেহেতু এটা প্রফেশনালদের জন্য, সো আপনার উচিত হবে আপনার প্রফেশন ভিত্তিক যেই কথাগুলো আছে খুব শর্ট করে এটাকে গুছিয়ে লেখা। যেমন আমি লিখেছি আমি কত বছর কোন কোন ফিল্ডে কোন কোম্পানিতে কাজ করি, কোম্পানির কাজ কী, সেখানে আমাকে কি করতে হয়, এবং কি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী আছে, আমার শখ কী, এগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার অ্যাবাউটে। তারপর আপনার যেমন উল্লেখযোগ্য একটা পোস্ট ফিচার, যেটাকে আমরা অনেক সময় বলি যে পিন পোস্ট, সেটা আমি পিন পোস্ট করে রাখছি এবং আমি দৈনন্দিন আমার আপডেট দেওয়ার চেষ্টা করি আমার কর্মব্যস্ততম দিনের বা আমার দৈনন্দিন যেই কর্মব্যস্ততা বা ব্যস্ততা সেগুলো। তো যাই হোক, তারপরে আমরা চলে যাচ্ছি যে এক্সপিরিয়েন্সের পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনাকে আপনার কোম্পানি, আপনার পজিশন, আপনি কত সাল থেকে কত সালে কাজ করেন, আপনাকে কোন ধরনের কাজ করতে হয়, আপনি কি কি কর্তব্য পালন করে থাকেন এবং কি কোন প্রজেক্টে কাজ করেছেন, আপনি চাইলে সব কিছুই কিন্তু লিঙ্কডইনে খুব সুন্দরভাবে আপডেট করতে পারবেন, যেন একটা সিভির মতন দেখতে মনে হবে, যেন একটা সুন্দর গুছানো সিভি। আপনারা দেখতে পাচ্ছেন না, আমি আমার সময় ব্যয় করেই আমি আমার প্রোফাইলটাকে সাজানোর চেষ্টা করেছিলাম। সো আমি কিভাবে এডিট করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন টাইটেলে আপনাদেরকে লিখতে হবে আপনি কোন পজিশনে কাজ করেন, এমপ্লয়ি টাইপ লিখতে হবে আপনি কি ফুল টাইম কাজ করেন নাকি পার্ট টাইম কাজ করেন নাকি সেলফ এমপ্লয়েড করেন। সো আমি কাজ করি ফুল টাইম। তারপর হচ্ছে কোম্পানি অর অর্গানাইজেশনের নাম, আমি আমার অর্গানাইজেশনের নামটা লিখে নিয়েছি, আমি কত সাল থেকে কত সালে কাজ করি, তারপর হচ্ছে ওইটা আমি লিখে নিয়েছি জুনের 2024 সাল থেকে। তারপর হচ্ছে আমি কোথায় কাজ করি, লোকেশান টাইপ, অনসাইটে নাকি রিমোট টাইপ, মানে অফিসে নাকি বাড়ি থেকে। সো আমি অনসাইটে কাজ করি, সেটা আমি লিখে নিয়েছি। তারপর হচ্ছে রেসপন্সিবিলিটি এবং কি প্রজেক্ট খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা চাইবেন যে প্রজেক্টটা ইনক্লুড করে নিতে, এতে করে একটা কোম্পানি ধারণা পাবে আপনি কোন কোন প্রজেক্টে কাজ করছেন বা আপনার রেসপন্সিবিলিটি কী ছিল, সেটা খুবই উল্লেখযোগ্য। এবং কি স্কিল, ওই কোম্পানিতে কাজ করাকালীন সময়ে আপনার কী কী স্কিল আপনি কাজে লাগিয়েছেন। তারপর যখন কোম্পানির আপডেট দেওয়া শেষ হবে, এক্সপিরিয়েন্স আপডেট দেওয়া শেষে আপনাকে এডুকেশনাল আপডেট দিতে হবে, এডুকেশন আপডেট।
আপনি কোন কলেজ থেকে বা কলেজটা কোথায় অবস্থিত, কত সালে কোন বিষয়ে আপনি পড়ালেখা করেছেন। এডিটিংয়ের সময় আপনাকে স্কুলের জায়গায় আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, ডিগ্রির জায়গায় আপনার যে সার্টিফিকেটটা অর্জন করছেন সেটা লিখতে হবে, এবং কি সেটা কিসের ওপর ছিল সেটা লিখতে পারেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি স্টাডি করছেন লিখতে পারেন। আদার্স বাই আপনি চাইলে অনেক ডিসক্রিপশান লিখতে পারেন, অনেক কিছু, সেটা আমি লিখার প্রয়োজন মনে করিনি তাই আমি লিখিনি। এডুকেশনের পার্ট শেষ হওয়ার পর আমি আমার সবগুলো এডুকেশন যখন যুক্ত করে নিয়েছি, তারপর আমি চলে গেছি আমার লাইসেন্স এবং কি সার্টিফিকেট, যেগুলো আমি বাংলাদেশ এবং কি সিঙ্গাপুরে অর্জন করেছি। আমার কী কী সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের নাম, সার্টিফিকেটটি কোথা থেকে আমি অর্জন করেছি, কত সালে অর্জন করেছি। যেমন নেম হচ্ছে, নেমের জায়গায় লিখতে হবে সার্টিফিকেটের নাম, যে সার্টিফিকেটটা, আর ইনস্টিটিউটের জায়গায় লিখতে হবে আপনি কোথা থেকে করছেন। তারপর আমি সেভ করে নিয়েছি, আমি আর বেশি তথ্য দেইনি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলি সার্টিফিকেট আমি অ্যাড করে নিয়েছি। লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট আপনি যুক্ত করার পরে আপনি চলে যেতে পারেন প্রজেক্টে। আবারও আপনি আপনার প্রজেক্টগুলা এখানে বিস্তারিত লিখতে পারেন, যে আপনি কোন সালে কোন কোম্পানিতে কোন প্রজেক্টে কাজ করছেন, এবং কি যখন প্রজেক্টগুলো আপডেট দেওয়া শেষ হবে, প্রজেক্টগুলো আপডেট দেওয়া শেষ হলে আপনি চলে যেতে পারেন ভলেন্টিয়ারিং ওয়ার্ক। আপনার যদি কোনো ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স থেকে থাকে, যেমন আমি কিছু অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম, সেখানে আমি কোন অর্গানাইজেশনে যুক্ত ছিলাম, আমার রুলটা কী ছিল, তারপরে ওদের ইয়েটা কী ছিল, সেগুলো আমি সবগুলো আপডেট করে নিয়েছি। ডিসক্রিপশানে আমি কি করতাম সেটা আমি লিখে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের যদি ভলেন্টিয়ারিং ওয়ার্কের অভিজ্ঞতা থেকে থাকে, সেগুলো আপনারা চাইলে যুক্ত করে নিতে পারেন। ভলেন্টিয়ারিং আপডেট দেওয়ার পর আপনি আপনার স্কিলগুলোকে, আপনার যতগুলো স্কিল আছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ট্রেডে, সবগুলো স্কিল যুক্ত করার পরে আপনারা চলে যেতে পারেন ল্যাঙ্গুয়েজে। আপনি কোন ভাষা পারেন, ভাষাটি আপনি কেমন পারেন, যেমন আমি ফুল প্রফেশনাল প্রফিসিয়েন্সি দিয়েছি বেঙ্গলিটা। সো যেহেতু আমার মাতৃভাষা, সেহেতু আমি এটা ভালো পারবো, সেটাই স্বাভাবিক। তো সিঙ্গাপুরে থাকাকালীন সময়ে ইংরেজিটা মোটামুটি আমরা ভালো শিখে ফেলি, সেই জন্য আমি ইংরেজিটাকে বাংলার মতন করেই প্রাধান্য দিয়েছি। সো এই ছিল, আমি আমার প্রোফাইলটাকে এভাবে সাজিয়ে নিয়েছি। আপনি চাইলে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে অপশনগুলো আমি তো খুঁজে পাই না, যেমন সার্টিফিকেট, ভলেন্টিয়ারিং, প্রজেক্ট, এই অপশনগুলোর জন্য আপনাকে যেতে হবে অ্যাড প্রোফাইল সেকশন। অ্যাড প্রোফাইল সেকশানে গেলে দেখবেন যে ওখানে সব আছে। আপনি অ্যাড ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স, অ্যাড পাবলিকেশানস, অ্যাড প্যাটার্নস, অল দিস থিং। সো আপনি যখন একটাতে ঢুকবেন, তখন আপনি একটা করে সেট আপ করতে পারবেন। একটা সেট আপ করা শেষ হলে আবার আপনি অ্যাড প্রোফাইল সেকশানে আসবেন, আবার এসে আবার নতুন একটা ক্লিক করে নিয়ে তারপর ওখানে আবার আপনি আপডেট করবেন। ঠিক এইভাবে এখানে যতগুলো অপশান দেওয়া আছে, অতগুলো অপশান অনুযায়ী আপনি আপনার আপডেটগুলো কিন্তু দিয়ে নিতে পারবেন, এবং কি আপনার প্রোফাইলটাকে আপনার মন মতো সাজিয়ে নিতে পারবেন। একটা কথা খেয়াল রাখবেন, এখানে কোনো তথ্য নিজের মন মতো দেওয়ার চেষ্টা করবেন না, যা সত্য তাই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার গ্রহণযোগ্যতা একজন এমপ্লয়ারের কাছে বাড়বে। আর সর্বোপরি একটা কথা বলতে চাই, ফেসবুকে তো আমরা অনেক সময় নষ্ট করি, ফেসবুকে আমরা দৈনন্দিন অনেক পোস্ট করি। সো আমার মনে হয়, যেহেতু আমরা চাকরি করি, আমাদের প্রফেশন হচ্ছে চাকরি করা, পরের চাকরি করি, সেহেতু আমরা যারা চাকরি করি আমাদের প্রফেশনাল লাইফকে আপগ্রেড করতে, বা যারা প্রফেশনালে যুক্ত আছেন প্রফেশনাল লাইফে, তাদের সাথে কানেক্টেড থাকতে লিঙ্কডইন ব্যবহার করা আমাদের জন্য অতীব জরুরি, এবং কি আমাদের দৈনন্দিন যেই কর্মব্যস্ততাময় দিনের কর্মগুলো আছে, সেগুলোকে এখানে আমরা আপডেট করতে পারি। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।